এটি রাজধানীর হাজারীবাগ। বেড়িবাঁধের পাশে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাবার। মাসে ৫,০০০ টাকা বেতনে জরিনা বেগম ও আমিনা বেগম এখানে কাজ করেন। কাজ সেদ্ধ করা উচ্ছিষ্ট চামড়া, যা শুটকি নামে পরিচিত, তা বাছাই করে শুকিয়ে বস্তাবন্দি করা। এগুলা শুটকি ভাঙতেছি। এখানকার শ্রমিকরা জানালেন, ক্রেতাদের চাহিদা মতো চামড়া প্রস্তুত করার পর যে উচ্ছিষ্ট থেকে যায় তা অল্প টাকায় কিনে এনে প্রথমে সিদ্ধ করা হয়। এরপর তা শুকিয়ে মেশিনে গুঁড়ো করা হয়, যা মাছ মুরগির খাবারে দেশি মিটবোন হিসেবে কিনে নেন খাবার প্রস্তুতকারীরা। প্রতি কেজি বিক্রি হয় ৯ থেকে ১৮ টাকায়, অথচ আমদানি করা প্রতি কেজি বিদেশি মিটবোনের দাম ৩০ টাকা। ট্যানারির চামড়ার ভুসি বাড়া এগুলো দিয়ে নিয়ে আসি, তারপরে যে হান্ডি দিয়ে গালাই এগুলো শুকাবে, তারপর মনে করেন মেশিন দিয়ে ভাঙবে। ভাঙার পর এগুলো মাছের খাদ্য হয়, অনেক সময় মুরগির খাদ্য হয়। এক ঠেলা গাড়ি বা এক ভ্যান উচ্ছিষ্ট চামড়া ট্যানারি থেকে কিনে আনা হয় মাত্র ২ থেকে ৩০০ টাকায়। হাজারীবাগ বেড়িবাঁধের পাশে এসব খাবার তৈরি বন্ধে র্যাব কয়েকবার অভিযান চালালেও কাজ হয়নি। অভিযানের মুখে অবস্থান বদলান তারা। আগে হাজারীবাগে প্রকাশ্যে চামড়া থেকে বিষাক্ত মাছ ও মুরগির খাবার তৈরি করা হলেও এখন তা তৈরি করা হচ্ছে রাতের অন্ধকারে গোপনে। এজন্য এই চক্রটি কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পাড়ের এই নির্জন এরিয়াটি বেছে নিয়েছেন। স্থানীয়রা বলছেন, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা এই কাজটি দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন। বাইরে থেকে বোঝার উপায় নেই, এই গেটের ভেতরেই সেদ্ধ হচ্ছে চামড়া। মানুষের তেমন আনাগোনা নেই বলে এখানে প্রতি রাতেই চামড়া সেদ্ধ করা হয়। গণমাধ্যম সহ স্থানীয়দের চোখ এড়াতেই এমন কৌশল। শুরু 10টা লাগে, নাহলে 11টা লাগে। 11টার ভিতরে শেষ হয়ে যায়। এরপর সেগুলোকে নদীর তীর জুড়ে শুকাতে দেয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, সেদ্ধ করার পরও এসব চামড়ায় বিষাক্ত রাসায়নিক দ্রব্য থেকে যায়। বেসিক ক্রোমিয়াম সালফেট দিয়ে ট্রিট করে যখন চামড়া তৈরি করা হয়, ক্রোমিয়ামযুক্ত এই চামড়াটাকে যেভাবে তারা ফিট করছে, সেখানে সেফটির প্রশ্ন থেকেই যায়। ক্রোমিয়ামটা সম্পূর্ণরূপে এই চামড়ার মধ্যে থাকে এবং বেশ ভালো অ্যামাউন্টের এগুলো থাকে। সো এটা দিয়ে যখন কিছু একটা প্রস্তুত করা হচ্ছে, যেমনি মুরগির খাবার, তখন মুরগি যখন এটা খায় এবং মুরগির এটা শরীরের মধ্যে চলে আসে। আর বিষাক্ত এই রাসায়নিক দ্রব্যই মাছ, মুরগি ও ডিমের মাধ্যমে মানবদেহে ঢুকে যাচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞরা। ওটাকে এনলার্জ করতে হবে, ওটা